আমি তন্ময় ব্যানার্জি তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু টক টু তন্ময়। বন্ধুরা, আজকে আমি একটা ফিলোসফিক্যাল টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর সেই টপিকটা হলো মৃত্যু, ডেথ। আমরা সবাই জানি আমরা একদিন মরে যাব, কিন্তু তা সত্ত্বেও আমরা এমনভাবে বেঁচে থাকার ভান করি যেন মৃত্যু বলে কিছুই নেই। আমরা এমনভাবে প্রিটেন্ড করি যেন উই অল আর ইমর্টাল, আমরা সবাই অমর, আমাদের মৃত্যু হবে না। আজকে আমি সেই মৃত্যুকে নিয়েই কথা বলবো, তবে ভয় দিয়ে নয়, উপলব্ধি দিয়ে কথা বলবো। মৃত্যু মানে কি? মৃত্যু মানে কি সব শেষ, সব কিছু দ্য এন্ড? না, মৃত্যু মানে রূপান্তর মাত্র। একটা শরীর থেমে যায়, কিন্তু পিছনে রয়ে যায় সম্পর্কগুলো, ভালোবাসাগুলো, স্মৃতিগুলো, যেটা কিন্তু সেই মানুষটাকে বাঁচিয়ে রাখে। তাই সমস্ত কিছু শেষ না মৃত্যু মানে। মৃত্যুর পর একটা শরীর মাটিতে মিশে যায়, কিন্তু তার প্রভাব রয়ে যায় মানুষের মনের ভিতর। তাই তুমি কিভাবে বাঁচলে সেটাই তো তোমাকে কতদিন বাঁচিয়ে রাখবে মৃত্যুর পরে, সেটা ডিসাইড করে দেবে, তাই না? মৃত্যু একটা চিরন্তন সত্য। এটা জেনেও আমরা মৃত্যুকে এড়িয়ে যাই, কারণ আমরা মৃত্যুকে ভয় পাই। আমরা 30 বছরের জন্য প্ল্যানিং করি, কিন্তু পরবর্তী 30 মিনিট যে আমি বাঁচবো কিনা সেটা জানি না। মৃত্যু একটা এমন জিনিস যেটাকে আমরা ভয় পাই, কারণ আমাদের ইগো হার্ট হয়ে যায়, আমাদের ইগোগুলোকে ভেঙে দেয় মৃত্যু। আমাদের ভিতরে যে অর্থলোভ, যে স্বার্থপরামি, যে ঘৃণা, লোভ, হিংসা, বিদ্বেষ, অহংবোধ, এই সমস্ত কিছু ভ্যানিশ হয়ে যাবে 1 সেকেন্ডে, যদি কিনা আমরা মৃত্যুকে উপলব্ধি করে নিই এবং এটা মেনে নিই যে আমরা মর্টাল, উই আর নট ইমর্টাল। আমরা একদিন মরে যাব, কোনো কিছু পড়ে থাকবে না পিছনে, এই শরীর মাটিতে মিশে যাবে। এই সত্যটাকে উপলব্ধি করে নিলেই কিন্তু কোনো অহংবোধও থাকবে না, কোনো ঘৃণাও থাকবে না, কোনো লোভ থাকবে না, কোনো স্বার্থপরামি থাকবে না, তাই না? মৃত্যু যদি আমাদের টিচার হতো, তাহলে আমরা সেই টিচারের কাছ থেকে কি শিখতে পারতাম? আমরা এটাই শিখতাম যে সময় খুব অমূল্য, প্রিশিয়াস। কালকের জন্য কিছু ফেলে রেখো না, বিকজ ইউ নেভার নো। তুমি জানো না যে পরবর্তী সেকেন্ডটা তোমার জন্য কি নিয়ে আসবে, তোমার জন্য কি ওয়েট করে আছে। ইউ নেভার নো হোয়েন ডেথ উইল কাম টু ইউ ভেরি সাইলেন্টলি অ্যান্ড টেক ইউ অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, তাই না? তাই জন্য কালকের জন্য কিছু ফেলে রেখো না। যদি কাউকে ভালোবাসতে হয়, আজকেই ভালোবাসো। যদি কাউকে সরি বলতে হয়, ক্ষমা চেয়ে নিতে হয়, আজকেই চেয়ে নাও। যদি কাউকে ফোন করতে হয়, আজকেই করে নাও। যদি কোনো কিছু এক্সপ্রেস করতে হয়, আজকেই করে দাও। আর দুঃখকে তো একদমই পুষে রেখো না, বিকজ দেয়ার ইজ নো বেনিফিট। সময় খুব অমূল্য, তাই কোনো কিছু কালকের জন্য ফেলে রেখো না। এই জীবনে যে মৃত্যুকে চিনেছে, যে মৃত্যুকে বুঝেছে, সেই প্রকৃত জীবনের মানেটা বুঝেছে, সেই জীবনটাকে উপলব্ধি করতে পেরেছে। একটা মানুষ যতবার মৃত্যুকে স্মরণ করে দিনে, সে ততবারই জীবনটাকে উপলব্ধি করে, জীবনের অর্থটাকে, প্রকৃত অর্থটাকে উপলব্ধি করে। আমরা কেউ এখানে বছরের পর বছর 100 বছর 200 বছর বাঁচব না। প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে উপর থেকে, এবং যখন সেই সময়টা ফুরিয়ে যাবে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই এটাই তোমাদেরকে বলবো, কিংবা এটাই অ্যাপিল করব এই ভিডিওর মধ্যে দিয়ে, যে মন খুলে বাঁচো, ভালোবাসা দিয়ে বাঁচো, এই দুনিয়াটাকে সুন্দর করে রাখার জন্য বাঁচো, ভালোবাসা ছড়িয়ে দাও, মন খুলে বাঁচো। মানুষকে কষ্ট দিও না, মানুষের কষ্টের কারণ হও না, মানুষের মুখের হাসির কারণ হও, কারোর চোখের জল মোছানোর চেষ্টা করো। এগুলো বলি আমি ভিডিওটা এন্ড করব এখানে। আর এটাই তোমাদেরকে মনে করিয়ে দেবো আরও একবার
You are not immortal, you are mortal. So do something meaningful. Do something meaningful যাতে কিনা তুমি মরে যাওয়ার পরে ইমর্টাল হয়ে যাও মানুষের মনে। আর বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমরা মৃত্যুকে নিয়ে কী ভাবো কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ যখন তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তখন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা আরও বেশি অনুপ্রেরিত হয়, ইন্সপায়ার্ড হয়, আরও ভালো ভালো কাজ করার জন্য মোটিভেশন পায়। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।